আজ মুসলমানের সন্তান তারা ইংরেজি তারিখ বলতে পারে, বাংলা তারিখটা বলতে পারে। দুর্ভাগ্যজনক, আজকে 90% মুসলমানের দেশে মুসলমানের ছেলেমেয়েরা আজ আরবি মাসের নাম জানা তো দূরের কথা, তার আমাদের যে গুরুত্বপূর্ণ বিশেষ কিছু দিন রয়েছে এই দিন সম্পর্কিতও তাদের কোনো জ্ঞান নাই। তারা আজকে বলতে পারে কোন দেশের ফুটবলার কতটা গোল করেছে, তারা আজ বলতে পারে কোন দেশের ক্রিকেটার কয়টা হাফ সেঞ্চুরি কয়টা ফুল সেঞ্চুরি করেছে, তারা আজকে বলতে পারে কোন দেশের প্লেয়ার কতটা উইকেট নিয়েছে। দুর্ভাগ্যজনক সত্য, আজ মুসলমানের ছেলেমেয়েরা তাদের নির্দিষ্ট কিছু দিন সম্পর্কিত তাদের কোনো ধারণাই নাই। আমার ভাইয়ারা, আমাদের সামনে যে মাসটা রয়েছে এই মাসটার নাম মুহররম। এটি হচ্ছে আরবি হিজরি সনের প্রথম মাসের নাম মুহররম। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আমিন অনেকগুলি ঘটনা এই মাসের ভিতরে রেখে দিয়েছেন। আপনারা কি জানেন? আজ আমি আলোচনা করলে অনেক কিছুই আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। এই মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীটাকে সৃষ্টি করেছিলেন। আবার এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। এই মুহররমের 10 তারিখ আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছিল। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিন তাকে হায়াত দান করেছিলেন 940 বছর, 950 বছর। তিনি 910 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করেছিল। 910 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করার ফলে এক নয় দুই নয় তিনি 80 জন লোক তার হাতে কালেমা পড়ে ইসলাম কবুল করেছিল। আমার ভাইরা, ওই সমাজে কিন্তু 80 জন লোক ছিল না। ওই সমাজে অনেকগুলি লোক বসবাস করত। দিনের পর দিন, রাতের পর রাত তিনি দাওয়াতি কাজ করেছিলেন, কখনো শ্রান্ত হন নাই। শেষমেশ 910 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করে হেদায়েতের পথে পেয়েছিলেন মাত্র 80 জন লোক। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম যখনই দাওয়াতি কাজ করতেন, ওই সমাজের কাফের মুশরিক, ওই সমাজের কাফের বেঈমানেরা নূহ আলাইহিস সালামের উপরে এই নির্যাতনের স্টিমরোলার চাপাতো। তারা বলতো وقالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين। হ্যাঁ নূহ, তুমি যদি দাওয়াতি কাজ বন্ধ না করে দাও, আমরা তোমাকে পাথর মেরে হত্যা করব। নূহ আলাইহিস সালামকে যখন মারার নির্দেশ রাষ্ট্রীয়ভাবে তারা জারি করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, এই জমিনের উপরে কাফেরদের আন্ডা বাচ্চা পর্যন্ত রেখে রেখো না। লা তাযার আলাল আরদ, জমির উপরে রেখো না। কাফেরদেরকে আল্লাহ তুমি রেখো না, সব নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ রাব্বুল আমিন নূহ আলাইহিস সালামকে বলল, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনা ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক বলেন, আমি তোমার সামনে আর তুমিও আমার সামনে আমার নির্দেশ মাফিক তুমি একটি নৌকা বানাও। এই নৌকার মাধ্যমে আমি ঈমানদারদেরকে বাঁচাবো আর জালিমদেরকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিব। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ
নির্দেশ মাফিক নৌকা বানাতে লাগলো। ফেরেশতারা এসে নূহ আলাইহিস সালামকে নৌকা বানিয়ে সাহায্য করে দিলেন। ওই জাতির লোক টিটকারি মটকারি করা শুরু করে দিল নহরে। এখানে পানি পান করার মতো পানি পাওয়া যায় না, বিশুদ্ধ পানির খুব অভাব। তোমার এই নৌকা চলবে কোথায়? তিনি লোকের নানা টিটকারি এবং নানা ঠাট্টার তিনি ভদ্রচিত কায়দায় জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। তিনি বললেন, তোমরা আমাকে টিটকারি করো না, মটকারি করো না, অবশ্যই সেদিন আসবে। এরপর দিন চলে গেল, মাস চলে গেল। আল্লাহ রাব্বুল আমিন নূহ আলাইহিস সালাম কি বলেছিল, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাদান নূর কুল নাহমিল ফিহা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন, অবশেষে নির্দিষ্ট সময় চলে এলো। আমি নূহ আলাইহিস সালামকে নির্দেশ করেছিলাম, নগরে প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে উঠায় নাও। গরু থেকে এক জোড়া, মহিষ থেকে এক জোড়া, ছাগল থেকে এক জোড়া, প্রত্যেকটা প্রাণী থেকে এক জোড়া করে প্রাণী তিনি উঠিয়ে নিলেন। পাখি, প্রত্যেকটা পাখির মধ্য থেকে এক জোড়া করে উঠিয়ে নিলেন। কিন্তু যে সমস্ত প্রাণীগুলি পানিতে বেঁচে থাকে সেগুলি নয়, শুধুমাত্র যেগুলি জীব জানোয়ার জমিনে বসবাস করে। মানুষ তো ইমানদারদেরকে আল্লাহ পাক তুলতে বলেছিলেন। আল্লাহ পাক আগেই বলেছিলেন, এই নৌকার ভিতরে আমি ইমানদারদেরকে বাঁচাবো আর জালিমদেরকে আমি ডুবিয়ে মারবো। সমস্ত প্রাণীদের এক জোড়া করে তোলা হলো। বিশেষ করে যে সমস্ত প্রাণীরা জমিনের উপরে চলাফেরা করে সেই সমস্ত প্রাণীদের থেকে এক জোড়া করে নেওয়া হলো। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা আরোহণ করলেন, পানি চলে এলো। আল্লাহ পাক বলেন, নূহ আলাইহিস সালাম নৌকায় চড়ার সময় বললেন, ওয়াকালা উরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নূহ আলাইহিস সালাম তিনি সুন্দর করে দোয়াটা তেলাওয়াত করলেন, ওয়াকালা উরকাবু ফিহা বিসমিল্লাহি রাব্বিহা মুরসা বিসমিল্লাহি রাব্বিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তিনি সুন্দর করে দোয়াটা পাঠ করে নৌকায় আরোহণ করলেন। দিন চলে গেল, মাস চলে গেল। আল্লাহ রাব্বুল আমিন জালিমদেরকে পানি দিয়ে প্লাবন দিয়ে শেষ করে দিল। হযরত নূহ আলাইহিস সালাম এবং তার 80 জন উম্মত সবগুলিকে আল্লাহ রাব্বুল আমিন বাঁচায় রাখলেন। এবং যেই দিন আল্লাহ রাব্বুল আমিন এই 80 জন লোক আর নূহ আলাইহিস সালামকে জমিন থেকে যেদিন পানি সরে গিয়েছিল, তারা যেদিন জমিনে নেমে এসেছিল, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। অর্থাৎ প্লাবন থেকে যখন পানি চলে গেল, প্লাবন যখন শেষ হয়ে গেল, লোকজন 80 জন লোক বেঁচে গেল, সমস্ত কাফের বেঈমান সব মারা গেল। হযরত নূহ আলাইহিস সালাম জমিনে ফিরে এসেছিলেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলায় দিল। ফেলা দেওয়ার পর ফেরেশতা এসে বলেছে, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো অন্ধ, আল্লাহর ইবাদত করি না, যিনি আমাকে দেখেন, যিনি আমার দুঃখ দুর্দশা কিছুই দেখতে পান না। আমি যদি আগুনের ভিতরে জ্বলি, আর এতে যদি আমার রব, আমার মালিক, আমার আল্লাহ যদি খুশি হয়ে যান, এমন রবকে খুশি করার জন্য আমি ইব্রাহিম হাজারবার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের ভিতরে পড়ে গেলেন। আগুনের মালিক আল্লাহ আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিলের জন্য শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে একজন প্রশ্ন করেছে, ইব্রাহিম পৃথিবীর ভিতরে শান্তিতে ছিলেন কতদিন? তিনি বলেছিলেন, নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে যতদিন ছিলাম ততদিন আমি সব চাইতে শান্তিতে বসবাস করতেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে যেদিন বাইরে আসলেন, সেদিনও ছিল মুহররমের 10 তারিখ।